শুভ দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনার আমার সকলের জনপ্রিয় সঙ্গীত শিল্পী স্বপ্নীল রাজি। শুভ সকাল ভাইয়া, কেমন আছেন? খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। আপনাকে অনেকদিন পরে পেলাম, কারণটা কি? ব্যস্ততা কি খুব বেশি ছিল নাকি অন্য কোনো কারণ? ব্যস্ততা তো থাকেই, আমার চাকরি প্লাস ওই গান নিয়েই ব্যস্ততা। আচ্ছা, গান নিয়ে কি কি কাজ করা হলো? গান আসলে এর মধ্যে আমি প্রায় 4-5টা গান আমি শেষ করেছি এবং কিছু মিউজিক ভিডিও করেছি, কিছু অ্যানিমেশন ভিডিও করেছি। এই ঈদে আশা করি আমি 2টা গান রিলিজ দিব আর কি। বা খুব ভালো। গানটি কি প্যাটার্নের এবং কারা কারা গীতিকার সুরকার ছিল? গান আমি আসলে তো হয়তো অনেকে জানেন যে আমি একটু সেমি ক্লাসিক্যাল প্যাটার্নের গান করি, বাট সেই থেকে আলাদা হয়ে আমি এবার একটু অন্য প্যাটার্নের গান করেছি, সাথে সেমি ক্লাসিক্যাল গানও আছে, এই মিক্স আর কি। আচ্ছা, এই যে অন্য প্যাটার্নের গানটা করার ডিসিশনটা কোথা থেকে এসেছে, মানে কি চিন্তা ভাবনা করে এসেছে? আমি আসলে চাই যে সবসময় যে নতুনত্ব, বাট হয় কি যে মন মতো পাই। আমি খুবই চুজি গানের ব্যাপারে, নতুনত্ব থাকলেও সেটা যেন মানে আমি যে টাইপের মানে আমার ভয়েস মানে সব কিছু মিলে যেন একটা অ্যাডজাস্ট, মানে ওই গানটার সাথে যেন আমার স্বকীয়তাটা থাকে, ওই রকম গান আমি বাছাই করি। বাট আমার দেখা যায় যে একটা হলে আরেকটা হয় না, যার কারণে আমি দেখা যায় যে ক্লাসিক্যাল প্যাটার্নের গানেই বেশি থাকি। বাট এইবার মনে হচ্ছে আমি 2-1টা গানে আমি মানে আমাকে খুঁজে পেয়েছি যে আমার সাথে যাবে গানগুলা। তো ওই জন্য আমি চেষ্টা করেছি আর কি গাওয়ার। কথা তো আরো হবে ভাই, আপনাকে পেয়েছি, আসলে আমরা একটা গান শুনে নিতে চাই, কারণ আমার তখন থেকে সকাল থেকে আসলে গান শুনতে ইচ্ছে করছে। কোন গানটি শুনছি আমরা? আমি শুরুতেই আমার একটি আনরিলিজ একটা ট্র্যাক শোনাচ্ছি, খুঁজি তাকে, সেটার কথা সুর কেজিয়া ভাই কিছুদিন আগেই গত হয়েছেন, ওনার প্রতি শ্রদ্ধা রেখেই আমি গানটি শোনাবো। রঙিন শহর ইচ্ছে রাশকারায় বাড়ছে প্রেম, তুলতুলে আলো লাগছে ভালো, কুয়াশার ভাজে ভাজে খুঁজি তাকে, নতুন স্বপ্নের আহ্বান, মিছে মিছি অভিমান, না বলার অভিধানে আছি থেমে, যারে মন যারে বলে গিয়ে তারে, সে যেন ভোলে না আমারে, যারে মন যারে বলে গিয়ে তারে, সে যেন ভোলে না আমারে, অচেনা আর্দ্রতায় সুখের আবেশ, হেঁটেছি কল্পনায় দু চোখ বুঝে, আনমনে ঘর কোণে সিক্ত মায়ায়, এঁকেছি পূর্ণতায় তাকে খুঁজে, নতুন স্বপ্নের আহ্বান, মিছে মিছি অভিমান, না বলার অভিধানে আছি থেমে, যারে মন যারে বলে গিয়ে তারে, সে যেন ভোলে না আমারে, যারে মন যারে যারে বলে গিয়ে তারে তারে, সে যেন ভোলে না আমারে। বাহ, অসাধারণ। গানের কথা যেমন, গানের সুরটাও খুব ভালো এবং আপনি গেয়েছেনও চমৎকার। নিজে খুব একটা ভালো কাজে নিয়োজিত আছেন, সেটা হচ্ছে আপনি বিশেষ শ্রেণীর শিশুদের আপনি টিচিং করেন, প্রতিষ্ঠানের নাম হচ্ছে প্রয়াস। সেটি নিয়ে আমরা আগেও কথা বলেছি। সেটি এখন কেমন যাচ্ছে, কেমন লাগছে ওদের সাথে? সেটি আসলে এখন সবচেয়ে আনন্দের বিষয় যে আমি একটা টিম তৈরি করেছি, আমরা একটা প্রোগ্রাম করতে যাচ্ছি, সেটা তো প্রয়াস বা প্রয়াসের বাইরে হতে পারে। সেটা হচ্ছে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে, ওরাই ইনস্ট্রুমেন্ট প্লে করবে এবং ওরাই গাবে, হয়তো আমাদের কিছু সাপোর্ট থাকবে, সেখানে আমরা টিকিট সিস্টেমে আমরা সেটা, চমৎকার একটি উদ্যোগ। হ্যাঁ, তো ওটা ওদেরও উৎসাহ বাড়বে, ওদের কাজেরও একটা অগ্রগতি হবে। তো ওইভাবে প্ল্যান রেখে আমরা ওইভাবে কাজটা করছি, রিহার্সেল করছি প্রতিনিয়ত। ওই টিমটাকে নিয়ে আমরা অনেক দূর সামনে এগিয়ে যাওয়ার প্ল্যান আর কি।
আপনার গানের সাথে পথ চলাটা অনেক দিনের, গানের দীর্ঘদিনের সাথে আপনি গান এবং সুন্দরভাবে গান উপস্থাপন করে যাচ্ছেন, ভালো ভালো গান দর্শকদের দিয়েছেন। প্রথম কোন গানটি আপনার সবচেয়ে বেশি হিট খেয়েছিল, তারপর আপনার হয়তো বা টার্নিং পয়েন্ট হয়ে গেছে লাইফে? আমার প্রথম যে গানটা সবার মানুষ পছন্দ করেছিল সেটা হচ্ছে অপসরী নামে একটা আমার মৌলিক গান, যেটির কথা সাকিব সারোয়ার, সুর শাহিদ বেলাল। এটি একটি নাটকে গিয়েছিল 2013-র দিকে। তো ওই নাটকে যাওয়ার পরে ওই গানটার বিশেষ সাড়া পাই আমি। তো ওই গানটা আর কি প্রথম আমার মিডিয়াতে মনে হচ্ছে প্রথম সবার নজর কেড়েছে, আসলে সবার কানে ভেসেছে গানটি। গানটির অফার কিভাবে পেয়েছিলেন? গানের অফারটা পেয়েছিলাম ওই যে সুরকার শাহিদ বেলাল, উনি আমাকে বললো যে রাজীব ভাই এরকম একটা, তখন তো সিডি আকারে বের হতো, যে একটা মিক্স অ্যালবামের কাজ করছি, তো আপনি একটা গান করান সিডিতে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনাকে গানটা পাঠান। তারপর তো প্রথম যে আমি প্রথমে বললাম যে আমি গানের ব্যাপারে ভীষণ চুজি, তো উনি দুই একটা গান পাঠালে আমি বলছি না ভাই আরেকটু অন্য দেখেন, অন্য টাইপের কিছু করা যায় কিনা। যাই হোক, তো উনি যতবারই ওনার কিছু আমি গান করেছি, তো উনি পেরেছে আর কি আমি যেমনটা চাই। উনি তারপর একটি অপসরী গানটা আমাকে দিল, তা আমি বললাম ডান, ওকে এই গানটা খুব ভালো করলাম। তারপরে এই গানটা যখন বের করলাম তখন একজন নাটকের একজন ডিরেক্টর, আমি যখন ফেসবুকে একটু পোস্ট করলাম, উনি আমাকে নক দিল যে এই গানটা আমরা যদি নাটকে ইউজ করি বা কোনো প্রবলেম হবে কিনা। আমি বলেছি না, কোনো সমস্যা নেই, এটা তো আমার জন্য আনন্দের খবর। দেন ওনারা এটা নাটকে ইউজ করেছে। আমি নিজেও একটি মিউজিক ভিডিও করেছিলাম তখন। এই মুহূর্তে আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শুনছি আমরা? এখন আরেকটি আনরিলিজড ট্র্যাক শোনাচ্ছি। গানটির কথা সুর ডক্টর ইমরান সরকার, উনি কুমিল্লাতে থাকেন, উনি একজন ডাক্তার। তো ওনার কথা সুরে আমি গানটা করি। কতদিন বৃষ্টি হয় না ছোঁয়া, কত রাত চাঁদের আলোয় তুমি, কত পথ এসে পাইনি তোমায়, পাইনি আলোর সে ঝর্ণা ধারা, কতদিন বৃষ্টি হয় না ছোঁয়া, কত রাত চাঁদের আলোয় তুমি, কত পথ এসে পাইনি তোমায়, পাইনি আলোর সে ঝর্ণা ধারা, কতদিন বৃষ্টি, স্বপ্ন জড়ানো চোখের পাতা, ঝাপসা হয়ে আসে তোমার আশায়, বৃষ্টি হারানো তোমার পথে, নিঃস্ব হব তাতে কি আসে যায়, কত রাত জেগে পাইনি তো খুঁজে তোমার ঠিকানা, কতদিন বৃষ্টি। বাহ, অসাধারণ। থ্যাংক ইউ। এখন স্টেজ শো কেমন করা হচ্ছে? স্টেজ শো আমার মোটামুটি করা হচ্ছে, বাট আমি একটু যেহেতু চাকরিটা করি সেজন্য ওইভাবে আমি সময় দিতে পারি না, তারপরও দেখা যায় যতটুকু পারি আমি করি আর কি। কোথায় জব করছেন? আমি জব বলতে হচ্ছে আমার স্পেশাল চাইল্ড নিয়ে কাজ করছি আমি। আচ্ছা, সো গানের সাথে এবং এটা নিয়ে যদি অবসর সময় পাওয়া হয় তখন কি করা হয়? কাজের ফাঁকে আসলে যেটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে ঘোরাঘুরি করা। তো এটা যদিও খুব একটা সময় পাই না, যখনই কোনো ঈদের ছুটি বা পুজোর ছুটি, ওই বিশেষ ছুটিগুলোতে দেখা যাচ্ছে যে আমি ঢাকার বাইরে যে কোনো জায়গায় কয়েকদিনের জন্য চলে যাই। ওই মুহূর্তটাকে খুব নিজের মতো করে কাটাই আর কি। আচ্ছা, স্বপ্নিল রাজীব নিজের স্বপ্নের জায়গাতে কতটুকু পৌঁছাতে পেরেছে? মানুষ তো আসলে যদি ওইভাবে স্বপ্নের জায়গায় পৌঁছে যায় তাহলে তার কোনো স্বপ্নই থাকে না। তো আমি এগিয়ে যাচ্ছি, আমি কাজ করছি, আমি হ্যাপি আমি যতটুকু কাজ করি। তারপরেও যে আরও স্বপ্ন থাকে যে আমি আরও অনেক কাজ করতে চাই, সেইটার জন্য সবসময় চেষ্টা করি যে আরও ভালো কাজ দিতে চাই আমার দর্শকদের। যেহেতু আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বাড়ি ফেলে যেতে হবে, যাওয়ার আগে আমার পছন্দের একটি গান আপনার কাছ থেকে শুনতে চাই, যে গানের শিরোনাম হচ্ছে কানামাছি। কানামাছি, এটা আমার খুবই পছন্দের গান। আচ্ছা, আমি চেষ্টা করে দেখি। সত্য কি তেতো সে কি জীবনের মতো, বেঁচেও কি মরা নাকি বিভেদের ক্ষত, মিথ্যা কি ভুল নাকি নীল নোনা জল, দেখতে কেমন সে বলো কতটা তল, কানামাছি মিথ্যা কানামাছি সত্য,
কানামাছি তুমি আমি যে যার মতো, কানামাছি মিথ্যা কানামাছি সত্য, কানামাছি তুমি আমি যে যার মতো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, চমৎকার হয়েছে। ধন্যবাদ। আমার কোনো প্রিপারেশন রেখেছেন, আমার যদিও প্রিপারেশন নাই, হয়তো ভুলভাল গেয়েছি, সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। না, ভালো হয়েছে। আমার রিকোয়েস্ট রাখার জন্য ধন্যবাদ। আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আজ উপস্থিত থাকার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন সব সময়। আপনি ভালো থাকবেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।